হর হর মহাদেব। বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারটা আয়া পড়লাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। দেখেন ভিড়ভাড়, সবে স্নান কইরা এখান থেকে জল লইব, লইয়া যার যেমনে যাইব যার যার জায়গা। এই দাদার লগে একটু কথা কইলাম, শুনেন কি কয়। কত বছর ধরে এই যাত্রাটা করতেছেন? 3 বছর। 3 বছর। হ্যাঁ। কত কিলোমিটার? এখান থেকে তো 1 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার হবে। আচ্ছা, কোন জায়গাটা এসেছেন? এমনিতে আমার বাড়ি হইছে সোনামুড়া সাব ডিভিশনের মাইকুর সাথে, কিন্তু এখানে থাকি আমার ছেলের কারণে, পড়াশোনার কারণে। তো আজকে 3 বছর ধইরা আমি বাবার এই সেবায় আছি আর কি। আচ্ছা, আচ্ছা। এই জল অর্পণ করেছিল, অনুভূতিটা কেমন আইয়া? খুব আনন্দ পাই। বাবার মাথাতে জল ঢালতে পারলে খুবই ভালো লাগে, মনে শান্তি পাই, এরকম আর কি। হ্যাঁ, শুনলেন তো, কোনো কিছু না, শুধু আনন্দ পাই, এই কথাটাই তো শুনলেন। ঠিক আছে, এবার আনন্দটা দেখেন। হর হর মহাদেব, হর মহাদেব! হর হর মহাদেব, হর হর মহাদেব! হর হর মহাদেব। বম বলে হেমু বাড়ি কোন জায়গার? গানিগ্রাম। এটা কোন জায়গা তাইছো ওখানে? এখন তো আমরা রাজবাড়ি থেকে জন্ম। জল লইয়া? আমরা গান্ধীগ্রাম মধ্যপাড়া কালী মন্দিরে, শিব মন্দিরে ইয়ে করি। জল ঢালবা না? হ্যাঁ হ্যাঁ, আজকে কত বছর ধরে এটা করতেছো? আমি এলে 3 বছর। পুকুর পাড় থেকে বাইরিয়া এবার রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাইতেছি, আর কত ভক্তবিন্দু দেখতেছি, সব বাবা ভোলেনাথের ভক্ত। তো ভোলেনাথের ভক্ত কেমন হয়, কত কষ্ট করে, শুনেন একটু। হর হর মহাদেব! হ্যাঁ হ্যাঁ, মহাদেব। বাড়ি কোন জায়গা? এই তো এখানে সামনে সামনে মানে খেজুর বাগান? হ্যাঁ, বুড়াগড়িতে। গোলাগিরি। আচ্ছা, কোন জায়গা থেকে জল নিচ্ছেন? আমরা খয়েরপুর থেকে আইছি। খয়েরপুর থেকে। তো হুম। খয়েরপুর থেকে ভোলাগিরি মোটামুটি কত কিলোমিটার হয়? প্রায় 8 কিলোমিটার উপরে হইব। 8 আরো কিলোমিটার। আরো একটু বেশি হইব। আচ্ছা, আচ্ছা। এই কত যে বছর ধরে? আমার অমর দাদা, আর পাশে আছে ওনারই ওয়াইফ শিপ্রা দিদি। এবার তারার কথা শুনলেন কি কইল। এবার খুব পুরানো একজন ভক্ত, দীর্ঘ 15 বছর ধরে এই যাত্রার লগে আছে। দেখেন, শুনেন। ভোলে বাড়ি কোন জায়গা? এই তো বুড়াগড়ি। ভোলাগিরি। কোন জায়গা থেকে আইছেন? ওই ইয়েতে খয়েরপুর। খয়েরপুর। খয়েরপুর থেকে ভোলাগিরির দূরত্বটা কত কিলোমিটার হইব? কত আপ ডাউন 20 কিলোমিটার হইব। 20 কিলোমিটার। হাইটে গেছেন আবার হাইটে আইতেছেন না? আচ্ছা, কত বছর ধরে এই যাত্রাটা করতেছেন? আমি 15। 15 বছর ধরে। আচ্ছা, আপনার শুভ নামটা কি? দিলীপ দেবনাথ। তোমার নামটা কি? সন্দীপ দেবনাথ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলেন বুলাগিরি যে আশ্রমের উদ্দেশ্যে, যেই ভোলেনাথের যে শিবলিঙ্গ আছে ওইটার উদ্দেশ্যে। শত শত হাজার হাজার মানুষ, কেউ খয়েরপুর থেকে, কেউ লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকের থেকে এই বাবার উদ্দেশ্যে জল লইয়া লইয়া আইতাছে। এবার ওই শিবলিঙ্গর দর্শন করা যাক একবার। তো যেহেতু ভোলাগিরি আশ্রমে আইলাম, প্রথমেই মূল ভোলাগিরির যে গুরুদেব, ওনার যেই মন্দিরটা আছে ওইটাতে প্রথম গেলাম। এই যে ভোলাগিরির যে গুরুদেব, আমি সবটা জানি না অবশ্য, তাও দেখেন, আপনারা বুঝবেন। আর এই যে আমার বাবা পাগলা বাবা ভোলা মহেশ্বর, আসলে ভোলার ভক্তি হইতে গেলে আমার ভোলে ভাবো এমন,
ওনার ভক্ত হইতে গেলে ওনার মতো পাগল হইতে হইব, না হইলে কে রাত্র 2টার সময়, 1টার সময়, 3টার সময় বাইরিয়া কেউ হাইটা কেউ গাড়ি করিয়া এই যে যে যেমনি পারতাছে যাইতাছে। এটি তো রাত্র 1টার সময়, 2টার সময়, 12টার সময়। এটা তো আমরা ত্রিপুরার দিকে এরকম অবস্থা, কিন্তু বাইরে তো 1 মাস এই হাঁটাহাঁটি। তো বন্ধুরা, আসলে কি ভোলা ভোলা মানে ভোলাওই, আমার ভোলানাথের বিকল্প আর নাই। ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা মহেশ্বর কথাটা মানে কোনো দিকে ফালেন না। আর এই যে মধ্যভারাস্থিত যে শিব মন্দির, এই যে শিবলিঙ্গ, ওইটা একটু তুলে ধরলাম আপনার কাছে। বোলাগিরি শিবলিঙ্গটাও দেখলেন, মধ্যভারাস্থিত এটাও দেখলেন। এই যে কিছুক্ষণ আগে দক্ষিণের বাড়ির থেকে একজনে কইল মধ্যভাড়া, গান্ধীগ্রাম মধ্যভাড়া আইব দক্ষিণের বাড়ির থেকে। এই যে এই মধ্যভাড়া কথাই কইছে উনি, এটাই মধ্যভাড়ার, আমরা গান্ধীগ্রাম মধ্যভাড়ার যে শিব মন্দিরটা আর শিবলিঙ্গটা। ইউটিউব চ্যানেলে ডিউটি শেষ কইরা এবার আমার পার্সোনাল ডিউটি শুরু। তো আমরা পড়লাম, আমরা বাড়ির থেকে কম 1 কিলোমিটার দূরত্ব হইব সাহাপাড়ার যে লিকটা আছে, লিকটার মধ্যে। তো আমরা অনেকদিন আগের থেকে কইতেছি আমরা দূরে যাইতাম না। সত্যি কথা কি, এবার আমরা প্রথমবার এই যে ভোলেনাথের জল লইয়া যাওয়ার চেষ্টা। তো আমরা এখন আছি এই যে ডান দিকে সাহাপাড়া ক্লাব। তো আমরা জানা মতনে আমরা বাড়ির থেকে একজন গেছে, হ্যাঁ আমি নিয়ে দিয়েছি লক্ষ্মীনারায়ণ বাড়ির, আর আমরা এই 2জন, আমরা পাড়ার থেকে জানা মতনে 3জনই আমরা এবার বাবার মাথার জল ঢালানোর লেগা সকাল সকাল উঠলাম, এই গেলাম। আশা করি আগামী বছর 3জনে 30 জন হইব। তো দেখেন আরেকজনে মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি এবার বাবার মাথার জল ঢাললা আবার ক্যামেরা ধরলাম। তো সবার কাছে এটাই আমি কই, আর বাবার কাছে স্পেশালভাবে কই, বাবা আশীর্বাদ করো আগামী বছর যাতে আমরা পাড়ার থেকে গাড়ি লইয়া, মেশিন বক্স লইয়া খুব আনন্দ করতে করতে এই তোমার মাথার জল ঢালতে পারি। এই আশীর্বাদ রাখো বন্ধুরা। টাটা।